প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মমতার। নতুন করে কবে থেকে ঢুকবে টাকা জানিয়ে দিল। ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কেন ক্ষমা চাইলেন তিনি? সরস্বতী পুজো ঘিরে উত্তেজনা। জাগো হিন্দু জাগো হুঙ্কার শুভেন্দু অধিকারীর। রাতের ঘুম উড়ল মমতার। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল টিএমসি সরকার। কি রায় দিল সুপ্রিম কোর্টে? ফেঁসে গেল সিএম যোগী। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, হাজার মৃত্যুর দাবি ঘিরে যোগী সরকারের পর্দা ফাঁস। ওকে গ্রেফতার করা উচিত, নাম না করে সাব্বিরের উদ্দেশ্যে বার্তা ববির। বড় খবর, মসজিদ থেকে বের হতেই গ্রেফতার বড় নেতা। পুলিশের কাছ থেকে নেতাকে ছিনিয়ে নিল জনতা। এক লাফে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে 2100। মাসের শুরুতেই আচমকা ঘোষণা মমতার। ফেব্রুয়ারিতেই মিলবে টাকা। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মমতার। নতুন করে কবে থেকে ঢুকবে টাকা জানিয়ে দিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে। রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য এই মাসিক ভাতা 1000 টাকা দেওয়া হয়, যা এবারে দুয়ারে সরকার শিবিরেও নজর কেড়েছে। সূত্রের খবর, রাজ্য জুড়ে প্রায় 1 লক্ষ আবেদন জমা পড়েছে শুধুমাত্র এই প্রকল্পের জন্য। 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে অংশ নেন 1 কোটিরও বেশি মানুষ। রাজ্যের 37টি সামাজিক প্রকল্পে 63 লক্ষের বেশি আবেদন জমা হয়েছে, যা এক নতুন রেকর্ড। বিশেষজ্ঞদের মতে এই বিপুল সাড়ার ফলে প্রকল্পগুলির নাগাল আরও বাড়বে। রাজ্য সরকার জানিয়েছে, যত দ্রুত সম্ভব আবেদনের যাচাই প্রক্রিয়া শেষ করে 28শে ফেব্রুয়ারির মধ্যে সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা হবে। প্রশাসন জোর কদমে কাজ শুরু করেছে, যাতে আরও বেশি সংখ্যক প্রবীণ নাগরিক এই ভাতা পেতে পারেন। সরকারের এই উদ্যোগ রাজ্যের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। কেন ক্ষমা চাইলেন তিনি? কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দিনভর তার একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে তৃণমূল কড়া পদক্ষেপ করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। আর সেই জল্পনার মধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখলেন মদন। তাকে ভুল না বুঝে ক্ষমা করার জন্য বললেন। একই সঙ্গে তার দাবি, সংবাদ মাধ্যমের একাংশে তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশিত হয়েছে। সরস্বতী পুজো ঘিরে উত্তেজনা। জাগো হিন্দু জাগো হুঙ্কার শুভেন্দু অধিকারী। এবারে সরস্বতী পুজো নিয়ে রাজ্যে চরম উত্তেজনা। কোথাও কলেজ চত্বরে পুজোর সময় মোতায়েন করা হয়েছে পুলিশ, আবার কোথাও প্রাথমিক স্কুলের পুজো ঘিরে কড়া নিরাপত্তা। এই পরিস্থিতিতে বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, এবারে প্রথম পূর্ব মেদিনীপুরের খেজুরি মক্ত প্রাইমারি স্কুলে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে, যা 140 বছরের ইতিহাসে নজিরবিহীন। তিনি তৃণমূলের 2 নেতাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, হিন্দুরা সবশেষে জেগে উঠেছেন। পোস্টের শেষে তিনি জাগো হিন্দু জাগো স্লোগানও দিয়েছেন। সরস্বতী পুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে নিরাপত্তার প্রয়োজন পড়েছে তা নিয়েও রাজনৈতিক বিতর্ক চলছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সতর্ক রয়েছে। রাতের ঘুম উড়ল মমতার। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল টিএমসি সরকার। কি রায় দিল সুপ্রিম কোর্টে? পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি নতুন মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। যদিও মূল মামলা বিচারাধীন। অবনী কুমার বিশ্বাস নামে এক ব্যক্তির দায়ের করা নতুন আবেদনও খারিজ হয়ে গেল। আদালত জানায়, বিষয়টি যখন বিচারাধীন তখন নতুন করে আবেদনের প্রয়োজন নেই। 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়, যার ফলে প্রায় 5 লক্ষ শংসাপত্র বাতিল হয়। রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। 31শে জানুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, তারা হাইকোর্টের রায় হস্তক্ষেপ করবে না। এখন মূল মামলার ভবিষ্যৎ অনিশ্চিত। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। ফেঁসে গেল সিএম যোগী। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, হাজার মৃত্যুর দাবি ঘিরে যোগী সরকারের পর্দা ফাঁস। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হাজার মৃত্যু। সংসদে দাবি, খার্গের রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন।
সংসদের চেয়ারম্যান জগদীপ ধনকরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি মহাকুম্ভে ঘটে যাওয়া পদপিষ্টের বিষয়ে কথা বলতে চাই। সেখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আমি বলছি, পদপিষ্ট হয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। যদি আপনি বলেন আমি ভুল, অন্তত মৃত্যুর সঠিক সংখ্যাটা জানান। খার্গের এই মন্তব্যে সংসদে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরকারি সূত্রে এখনো পর্যন্ত 30 জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছে, তবে বিরোধীদের দাবি প্রকৃত সংখ্যা অনেক বেশি। এই ঘটনায় উত্তরপ্রদেশ সরকারও চাপে পড়েছে। এখন দেখার সরকার কিভাবে এই দাবির জবাব দেয় এবং প্রকৃত তথ্য সামনে আসে কিনা। ওকে গ্রেফতার করা উচিত, নাম না করে সাব্বিরের উদ্দেশ্যে বার্তা ববির। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো নিয়ে চলমান বিতর্কে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছান। তার উপস্থিতিতে কলেজের এক ছাত্রী অভিযোগ করেন, বহিরাগতরা ক্যাম্পাসে ধর্ষণের হুমকি দিচ্ছে। তিনি তৃণমূল নেতা সাব্বির আলী এবং তার দলের বিরুদ্ধে আঙুল তোলেন। এই ঘটনা নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ নাটক বললেও মন্ত্রী ফিরহাদ হাকিম এর বিরুদ্ধে কঠোর বার্তা দেন। ফিরহাদ হাকিম বলেন, বাংলার সংস্কৃতিতে মহিলাদের দেবী রূপে পুজো করা হয়, এমন হুমকি কখনো কাম্য নয়। তিনি বলেন, যদি অভিযোগ সত্যি হয় তবে সাব্বির আলীকে গ্রেফতার করা উচিত। ব্রাত্য বসুর ক্যাম্পাসে ঢোকার সময় ওই ছাত্রীর কান্না এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। বড় খবর, মসজিদ থেকে বের হতেই গ্রেফতার বড় নেতা। পুলিশের কাছ থেকে নেতাকে ছিনিয়ে নিল জনতা। বাংলাদেশের পাবনার সুজাননগর উপজেলায় পুলিশের গাড়ি থামিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাবকে ছিনিয়ে নিল একদল জনতা। রবিবার বিকেলে পুলিশের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিস্ফোরণের অভিযোগে ওয়াহাবকে গ্রেফতার করেছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই পুলিশ তাকে আটক করে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ জড়ো হন এবং পুলিশের গাড়ি ঘিরে ফেলেন। জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা গাড়ির দরজা খুলে ওয়াহাবকে নিয়ে যান। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে 8 জন পুলিশকর্মী আহত হন। সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 1 লাফে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে 2100। মাসের শুরুতেই আচমকা ঘোষণা মমতার, ফেব্রুয়ারিতেই মিলবে টাকা। রাজ্যের মহিলাদের জন্য সুখবর, জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে এবার পাওয়া যেতে পারে প্রতি মাসে 2100 টাকা। বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা পান। তবে নতুন তথ্য অনুযায়ী এই ভাতা বাড়িয়ে 2100 টাকা করা হতে পারে। তবে এই টাকা পেতে কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র বার্ষিক আয় 2100 টাকার কম এমন মহিলারাই এই অতিরিক্ত ভাতা পাবেন। তাদের উপযুক্ত নথি ও ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। অনেকদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার মনে করা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। যদিও এখনো সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি, এই খবরে রাজ্যের মহিলাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এখন সবাই অপেক্ষায় রয়েছে সরকারিভাবে ঘোষণার জন্য।